Free Palestine! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি একটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে প্রোটেস্ট করতে যেতেছি, প্যালেস্টাইন ইস্যু। সো প্যালেস্টাইনে যেভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যেতেছে, জেনোসাইড করা হইতেছে, এটার জন্য আমাদের সবারই প্রোটেস্ট করা উচিত যে যার অবস্থান থেকে। সো এই জন্য আমরা প্রোটেস্ট করতে থাকবো আনটিল গাজা ফ্রি। কিপ ওয়াচিং। সো এখানে কিছু মানুষের হাতে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখা যেতেছে। সবাই একটা স্লোগানই দিতেছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইনকে স্বাধীন করে দেয়া হোক। বিকজ প্যালেস্টাইন একটা স্বাধীন দেশ ছিল, তারা নিজের দেশেও এখন পরাধীন, ইসরায়েল দ্বারা অকিউপায়। প্রতিনিয়ত বম ব্লাস্টিং হইতেছে, হাজার হাজার ইনোসেন্ট মানুষ মারা যেতেছে। এখানে ব্যানারে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা লেখা, ব্লকিয়ামো লা ইকোনমিয়া, মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইকোনমিক স্যাংশন। যেটা করলে, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিলে এই যুদ্ধ চালানোর সক্ষমতা ওদের আর থাকবে না। কারণ এই যুদ্ধ চালানোর জন্য ওদের প্রচুর পরিমাণে অর্থের দরকার হয়, যেটা সারা বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে ওরা পেয়ে থাকে। অ্যাকচুয়ালি ইটালি যেহেতু একটা মানবিক দেশ, সো এখানেও খুব শান্তিপ্রিয়ভাবে প্রোটেস্ট হইতেছে। সব ধরনের মানুষ অ্যাটেন্ড করছে এখানে, মুসলিম, নন মুসলিম, ইটালিয়ান, আরাবিক, আমাদের সাবকন্টিনেন্টাল মানুষজন, সব ধরনের মানুষই দেখলাম যে সবার একটাই কথা, যে গণহত্যা বন্ধ হোক। Free, free Palestine! Palestina libera! Palestina libera! Free, free Palestine! Free, free Palestine! Libertà! Libertà! Libertà di Gaza! Libertà, libertà, libertà per Gaza. Palestina libera. এই ব্ল্যাক ছেলেটা এতক্ষণ মাইক ছাড়াই স্লোগান দিতেছিল, তারপর যখন গলা ভেঙে গেল স্লোগান দিতে দিতে, বাট অনেক লাউড ছিল তার ভয়েসটা। তারপর একটা মেয়ে এসে ওকে মাইকটা দিয়ে বলল যে তুমি এখন মাইক দিয়ে স্লোগান দিতে থাকো। বাট সবাই খুব চেয়ার আপ করতেছিল। এই জায়গাটা হচ্ছে ইটালির বুলজানো প্রভিন্সের সেন্ট্রাল জোন বলা যায়। এখান থেকেই সব ধরনের পলিটিক্যাল মুভমেন্ট বলেন বা হিউম্যান রাইটস মুভমেন্ট বলেন, এখান থেকেই হয়। আলটিমেটলি এখানেই সবাই আসে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মেইন রোডগুলোতে আসলে অনেক ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো এই প্রোটেস্টের কারণে। Le far dicere che sono arrivati anche a Manganiellare, anche qua a Bolzano, non solo a Milano, Roma, Torino, Napoli. এই সেন্ট্রাল জোনে প্যালেস্টিনিয়ান প্রোটেস্টররা খুব সাহসী একটা পদক্ষেপ নিল। এটা হলো প্যালেস্টাইনের ফ্ল্যাগ লম্বা একটা খুঁটিতে ঝুলাই দিল, যে খুঁটিতে সবসময় ইটালিয়ান ফ্ল্যাগ আইদার ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ থাকে, আমি যা দেখছি অলওয়েজ। বাট এখানে প্যালেস্টাইনের ফ্ল্যাগ ঝুলাই, ভিক্টোরি বা বিজয় আমাদের হবেই, এরকম একটা কনফিডেন্স সবার মধ্যে দেখা গেল। সো এই মোমেন্টটা আসলে গুজবাম্প দেওয়ার মতো, খুবই মেমোরেবল এবং এক্সাইটমেন্ট কাজ করতেছিল সবার মধ্যে, যেটা আসলে এক্সপ্রেস করা যাবে না। যখন সবাই চেয়ার আপ করতেছিল তখন পুলিশও ছিল আশেপাশে সিকিউরিটি পারপাসে। পুলিশরাও তখন খুব চেয়ার আপ করতেছিল। আসলে পুলিশরা তো নিরপেক্ষ থাকে এই ধরনের মুভমেন্টগুলোতে, বাট পুলিশরাও দেখলাম যে পুলিশরাও চেয়ার আপ করতেছিল, কজ ওরাও তো হিউম্যান বিং, ওরাও তো চায় না যে কোনো যুদ্ধ হোক, মানুষ মারা যাক, জেনোসাইড হোক, এগুলো আসলে কেউই চায় না। আমরা সবাই পিসফুল থাকতে চাই। ইভেনচুয়ালি প্যালেস্টাইন ইস্যু নিয়ে কে কীভাবে প্রোটেস্ট করতেছেন হোক সেটা সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ প্রেইং ফর গাজা।